প্রিয় দর্শক, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর বাংলাদেশের অবস্থা দেখে নবাব সিরাজউদ্দৌলার কথাই মনে পড়ছে। তিনি বলেছিলেন, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে আমাকে সর্বরকমের সাহায্য করুন। আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফলে যদি এই বাংলাকে রক্ষা করতে পারি, তাহলে আপনারা আমাদের বিচারে বসবেন। সেদিন যদি আমাকে অযোগ্য মনে করে বাংলার মসনদে অন্য কাউকে বসাতে চান, আমি হৃষ্ট চিত্তে সিংহাসন ছেড়ে দেব। ঠিক তেমনি ভাবে নবাব সিরাজউদ্দৌলা আহ্বান করেছিলেন, কিন্তু ওই মীর জাফরের দল, মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভেরা নবাব সিরাজউদ্দৌলাকে বাঁচতে দেয়নি। ঠিক তেমনি ভাবে আজ আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে। নবাব সিরাজউদ্দৌলা বলেছিলেন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, আমাদের সকলের প্রিয় মাতৃভূমি গুলবাগি বাংলা। যে দেখুন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু শিয়রের রুদ্ধমান জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের সেই অভয় বাণী? উঠো মায় উঠো, মোছো তোমার অশ্রুজল, তোমার কোটি সন্তান হিন্দু মুসলমান আজ জীবন দিয়েও রক্ষা করবে মরণের ওই অভিযান। প্রিয় দর্শক, আজ সময় এসেছে, সত্যিকার অর্থে একবার চেয়ে দেখুন, বাংলার মধ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে রক্তের আলপনা। জেগে উঠুন, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের এই অভয় বাণী? আমাদেরকেই শোনাতে হবে। বিএনপির উপর ভরসা করে আমরা আর থাকব না, কারণ বিএনপি ক্ষমতার লোভে আওয়ামী লীগের সমালোচনায় ব্যস্ত। বিএনপি ক্ষমতার লোভে ওই স্বৈরাচারী ফ্যাসিবাদ জামাত শিবির সমর্থিত সরকারের সঙ্গে লিয়াজু করে ক্ষমতায় আসার চেষ্টায় লিপ্ত। তাই আমাদের একমাত্র ভরসা বাংলাদেশ আওয়ামী লীগকেই সাহায্য করতে হবে। তাই আমি বলবো, আপনাদের যার যা কিছু আছে তাই নিয়ে ওই ফ্যাসিবাদ সরকারের মোকাবিলা করুন। আপনারা যদি মনে করেন বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের জন্য কিছু করেনি, আপনারা যদি মনে করেন জননেত্রী শেখ হাসিনা আপনাদের জন্য কিছু করেনি, আপনারা যদি মনে করেন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের উন্নয়নের জন্য কিছুই করেনি, আপনারা যদি মনে করেন বাংলাদেশের স্বাধীনতা রক্ষার প্রয়াসে বাংলাদেশ আওয়ামী লীগ কিছুই করেনি, আপনারা আপনাদের শক্তি দিয়ে, আপনাদের ব্যালটের শক্তি দিয়ে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দেবেন। আপনারা যদি চান অন্য কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাতে, আপনারা নির্দ্বিধায় বসাতে পারেন, আওয়ামী লীগ তা মেনে নেবে। তাই বলছি, আর অপেক্ষা নয়, আসুন
আসুন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আজ ঐক্যবদ্ধ হয়ে বাংলার মাটি থেকে চিরতরে ওই জামাত শিবির, ওই সমন্বয়কারী উপদেষ্টা আর বেঈমান মির্জাফর ডক্টর ইউনূসকে বিতাড়িত করে বাংলার মাটিতে বাংলার স্বাধীনতার পক্ষের শক্তিকে আমরা ক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসি। তা না হলে বাংলাদেশের সর্বনাশ হয়ে যাবে। বাংলাদেশ অনেক দূর, অনেক পিছনে চলে যাবে। আমরা আর কোনোদিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। তাই আবারও বলছি, আসুন আমরা গ্রামে গঞ্জে, হাটে বাজারে, ইউনিয়নে, থানায়, জেলায় সংগ্রাম পরিষদ গঠন করে ওই স্বৈরাচারী দোসর, ওই স্বৈরাচারী জামাত শিবির ও সমন্বয়কারীদের প্রতিহত করে বাংলার মাটিতে স্বাধীনতার পক্ষে শক্তিকে প্রতিষ্ঠা করি। আজ এ পর্যন্তই। আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাংলার জয় হবে, বাংলার জয় হবে। জয় বাংলা।